হাই, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে ফ্রিতে কার্টুন মেক করবেন, যে কার্টুনটা কথা বলবে, হাঁটবে। তো এরকম কার্টুন মূলত ফ্রিতে কিভাবে ক্রিয়েট করবেন এবং উইদাউট ওয়াটারমার্ক। তো এটা আজকে দেখাবো। তো আপনি যদি কার্টুন মেক করে আর্নিং করতে চান তাহলে আজকের ভিডিও শুধুমাত্র আপনার জন্য। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আমরা প্রথম যে অ্যাপসটি সেটা হলো পোস্টম্যাক্স। সেই পোস্টম্যাক্স অ্যাপসটি আপনার প্লে স্টোরে খুব সহজে পেয়ে যাবেন। আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। অবশ্যই নেট এনেবল রাখতে হবে, আমার নেটটা বন্ধ। এগেন সার্চ করো পোস্টম্যাক্স। আমার অলরেডি কিন্তু এই অ্যাপসটি ইনস্টল করা আছে। এটা আপনারা প্রথমে ইনস্টল করে নেবেন। আর যাদের কাছে কাইনমাস্টার নেই তাদের টেনশন করার উইদাউট ওয়াটারমার্ক কাইনমাস্টার নেই, তাদের কোনো চিন্তা করার কোনো চিন্তা নেই, কোনো টেনশন করার টেনশন করার দরকার নেই। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো কাইনমাস্টার এবং কি এই অ্যাপসের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন, নো প্রবলেম। ওকে, প্রথমে আমি এই অ্যাপসে প্রবেশ করব। এই অ্যাপস আসার পরে আপনারা অবশ্যই কিন্তু এটা ওয়াইফাইটা অথবা নেট কানেকশনটা ডিসকানেক্ট করে রাখবেন, কারণ এখানে ঢোকার পরে যে অনেক আপনার অ্যাড দেবে, সো সেটা বন্ধ করে রাখবেন। তো এই অবস্থায় এখানে আপনি কিন্তু এরকমভাবেই দেখতে পারবেন, এরকম আপনারা কার্টুনগুলো দেখতে পারেন। এখানে আপনারা ক্যারেক্টার নিতে পারবেন, কোন ক্যারেক্টার নিতে চান। এটা হচ্ছে কাস্টমাইজ ক্যারেক্টার, এটা আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন আপনার মতো করে। আর নিচেগুলো আছে এগুলো নো কাস্টমাইজ, এগুলো আপনারা নিতে পারেন, আপনার যেটা ভালো লাগে। এখানে মেক করা আছে, এখান থেকে আপনার যেটি ভালো লাগে সেটা আপনি নেবেন, নো প্রবলেম। মেল আছে, ফিমেল আছে, সো এভরিথিং ওকে। আপনার যেটা ভালো লাগে সেটা আমি এটা নিলাম, ওকে গেল। এবার যে অপশনটি আমি আপনাকে দেখাবো সেটা হচ্ছে আপনার কার্টুনটা হাঁটবে না কথা বলবে, সে স্টাইলে থাকবে যেটা আপনার প্রয়োজন, আপনার ক্যারেক্টার অনুযায়ী সেটা কীভাবে নেবেন। সেটা নেওয়ার জন্য আপনার অ্যানিমেশন যেটা আছে এখানে ক্লিক করলে আপনার অনেকগুলো ক্যারেক্টার পেয়ে যাবেন, A to Z। এর ভিতরে যত ক্যারেক্টার আছে সব পেয়ে যাবেন। অ্যাংরি থাকলে সেই অ্যাংরির মোড দেখাবে। ওভারঅল আপনি যেটা চান আর কি। যদি আপনি চান যে সে দেখেন এখানে কিন্তু আমি এক এক করে অপশন দেখাচ্ছি, এখান থেকে আপনারা পেয়ে যান ফ্লাইং। যদি ফ্লাইং করার অপশন থাকে, এরকম আপনার ক্যারেক্টারে থাকে যে সে ফ্লাইং করবে, আমার কার্টুনটা ফ্লাইং করবে, সো সেখানে কিন্তু এই ফ্লাইং মোডটা আপনাকে জেনারেট করতে হবে। তারপরে এই ক্যারেক্টারগুলো আপনি নিতে পারবেন। আমি এখান থেকে যে ট্রকিং নিতে পারবেন, আমি হাঁটার নেব, তাহলে কি ওয়াল্ক আমার ডব্লিউ যেতে হবে, খুঁজে বের করতে হবে খুব সহজে আপনি এগুলো বের করতে পারেন। রান দেখেন, রান আছে, সে দৌড়াবে, সে বিভিন্ন রকমভাবে দৌড়াতে পারবে, ওকে। আবার যদি বলেন যে আপনি মুভ সাইড চেঞ্জ করবেন, তাহলে এভাবে কোন দিকে সে দৌড়াবে এই নিচেটাই সিলেক্ট করলে কিন্তু সে মুভ করবে, কোন দিকে সে দৌড়াবে, কোন দিকে আপনার প্রয়োজন, আপনার ক্যারেক্টার অনুযায়ী আপনি এটা নিয়ে নেবেন। এটাও খুব সহজ বিষয়। তারপর স্যাডনেস থাকবে, সে আপনার ক্যারেক্টার অনুযায়ী, আপনার যে সিচুয়েশন অনুযায়ী আপনি এখান থেকে খুব সহজে কিন্তু তার স্টাইল, তার ক্যারেক্টারগুলো নিতে পারবেন। আমি ডব্লিউ বের করতে হবে, টকিং আছে, সে কথা বলবে, টকিং আছে, টকিং স্টাইল আপনার যেটা ভালো লাগে সেটা আপনি নিতে পারবেন। সে কথা বলতেছে এরকমভাবে, ওকে, এভরিথিং ইজ গুড। আমি একটা এনেছি, দেখেন হাঁটার যেটা আছে ডব্লিউ দিয়ে, কিন্তু আমি বলছি A to Z থেকে যতগুলো আপনার সিকোয়েন্স আছে, স্টাইল আছে, সেগুলো কিন্তু এখানেও দেওয়া আছে। তো সে হাঁটছে, হেঁটে আসতেছে, এটা হচ্ছে লেডিস হাঁটার মতো, এটাও লেডিস, এটাও লেডিস, এটা মেবি লেডিস। আপনার যেটা ভালো লাগে সেটা আপনি নিতে পারবেন। আমি জাস্ট অল্ক নিলাম, এটা আমি ধরলাম সে এদিকে যাবে। এবার এই যে একটা সিকোয়েন্স আমি ক্রিয়েট করলাম, এখন এটাকে আমার কি করতে হবে, এটা আমার ব্যাকগ্রাউন্ডটাও এরকম গ্রিন থাকবে, গ্রিন আছে ব্যাকগ্রাউন্ডটা। এখন এটাকে আমি যদি আমার কাইনমাস্টারে যখন এডিট করব, তখন কিন্তু এখান থেকে আমি ডাউনলোড করবো না, এখানে সরাসরি নেওয়ার জন্য আপনাকে অবশ্যই একটা স্ক্রিন রেকর্ডার ইউজ করতে হবে। আমি স্ক্রিন রেকর্ডার আমার যেটা আছে, আমার যেহেতু এমআই ফোন, এটা বাই ডিফল্টভাবে স্ক্রিন রেকর্ডার আছে। আর অথবা আপনারা যদি প্লে স্টোরে গিয়ে সার্চ করেন যে স্ক্রিন রেকর্ডার, এখানে অনেক স্ক্রিন রেকর্ডার পেয়ে যাবেন, যে কোনো একটি ইউজ করলে আপনার হয়ে যাবে। আমি এখান থেকে স্ক্রিন রেকর্ডারকে এখন এনেবল করব। আমি এখানে যাওয়ার পরে এখানে
সরি, অলরেডি আমি স্ক্রিন রেকর্ডিং করতেছি। ওকে, আমি যেটা ইউজ করি সেটি হচ্ছে আমার এমআইয়ের যে স্ক্রিন রেকর্ডার, সেটা আমি ইউজ করতেছি। সো এখন এখানে যে এদিকে চারদিকে অপশনগুলো আছে দেখেন, এর নিচে দেখেন একটা ডান সাইডের নিচে একটা অ্যারো বাটন আছে। যদি এটা আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু সব চলে গেল। এখন যে সিকোয়েন্সটা হচ্ছে সেটা কিন্তু আমি নিতে পারবো। ওকে, এটা আমি কাইন মাস্টারে ইউজ করব, নো প্রবলেম। ওকে, এটা আমার নেওয়া শেষ। এখন আমি কাইন মাস্টারে চলে যাব। সেখানে গিয়ে আমি এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। সেখানে একটা রোড থাকবে, সেই রোডে হাঁটবে সে, এরকমভাবে আমি এখন একটা এডিট করব। ওকে, এখন আমি এখান থেকে বেরিয়ে আসার পরে এখন আমি চলে যাব কাইন মাস্টারে। হ্যাঁ, কাইন মাস্টার যাওয়ার পূর্বে আমার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমার যে কার্টুন ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেগুলো আমাকে ইউজ করতে হবে। আমি এই জন্য নেটটা অন করব। আপনারা নেটে সার্চ করলে ফ্রিতে কিন্তু আপনারা এইগুলো পেয়ে যাবেন। অনলি ফ্রিতে আপনারা এই কার্টুন যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেগুলো পেয়ে যাবেন, নো টেনশন। করব কার্টুন ব্যাকগ্রাউন্ড ইমেজ, কার্টুন বেসিকে ব্যাকগ্রাউন্ড ইমেজ। ওকে, জাস্ট এইটুকু লিখে সার্চ করবেন। এরপর যখন আপনি নেটে সার্চ দেবেন তখন অনেক ধরনের ইমেজ আপনি পেয়ে যাবেন। এখান থেকে আপনার যেটা ভালো লাগে, আপনার গল্পের স্টোরি অনুযায়ী আপনি সেইটা নেবেন। হ্যাঁ, আপনি সেই এটা নিয়ে নিতে পারেন। আমি যেহেতু এদিকে মুভ করেছি সেই জন্য আমাকে একটা ভালো একটা নিতে হবে, ইমেজ নিতে হবে। আমি একটু সরাসরি ইমেজে চলে যাব। আমি এই ইমেজটা নেব, ব্যাস। ওকে, ইমেজটা নেওয়ার পরে আমি এখন এটাকে ক্লিক করে ডাউনলোড করে ফেলবো। ওকে, আমাদের কিন্তু ডাউনলোড করা হয়ে গেল। খুব সহজে আমরা ডাউনলোড করে ফেললাম। প্রথমত আপনাদের আমি সাজেস্ট করবো যে আগে আপনারা ইমেজ কালেক্ট করবেন, তারপরে সে আপনার সিকোয়েন্সগুলো নেবেন যে কোন দিকে হাঁটবে। যেমন আমি যদি এই ইমেজটা নিতাম তাহলে আমাকে অন্য দিকে হাঁটানোর ব্যবস্থা করতে হতো। ঠিক আছে, যেহেতু আমি যে স্টাইলে নিছি এদিকে সে হেঁটে যাবে, কেন এই জন্য এই টাইপের আমাকে স্ক্রিনটা নিতে হলো, মানে ইমেজটা নিতে হলো। এখন আমি আমার কাইন মাস্টারে চলে যাব। কাইন মাস্টার এবং টোটালি ফ্রি। আপনাদের যাদের কাইন মাস্টার টোটালি ফ্রি প্রয়োজন তারা অবশ্যই কিন্তু আমার ডেসক্রিপশন থেকে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। অবশ্যই আমাকে কমেন্ট করবেন না, আমি গুগল লাইব্রেরি দিয়েছি, এখানে পাসওয়ার্ড আছে একটা, আমার অনুমতি লাগবে। সেটা অবশ্যই মনে রাখবেন। ওকে, আমি প্রথমত আমি এখানে আমার যে সাইজটা এটা নিয়ে 16:9, এটি ইউটিউবের জন্য। ওকে, এবার চাইলে আমি এখন প্রথমত আমি যে কাজটি করব, যে আমি রিসেন্টলি যে কার্টুন ব্যাকগ্রাউন্ডটা নামালাম সেটা আমি এখানে অ্যাড করতে পারি। ওকে, অ্যাড করে নেব। ওকে, এটা হচ্ছে আমার কার্টুন ব্যাকগ্রাউন্ড ইমেজ। ওকে, এরকম কার্টুনটা থাকবে। এইবার আমি চাচ্ছি যে এই বাম পাশ থেকে ডান দিকে আমার যে কার্টুনটা আছে সেটা এখানে হেঁটে যাবে। ওকে, এই জন্য আমি এই যে লেয়ার লেখা আছে এখানে গিয়ে আমি এখন ভিডিওটা আমি অ্যাড করব। এটাই সেই ভিডিও আমার রেকর্ডিং করা, স্ক্রিন রেকর্ডিং। এবার এটাকে টেনে আমি একটু বড় করব, ব্যাস। করার পরে দেখেন ক্রোমা কি নামে একটা অপশন আছে, এখানে যদি আমি যাই ক্লিক করলে আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে যাবে। ওকে, দেখেন এটা কিন্তু ওয়াটারমার্ক নেই। আমি যদি একটু আপনাদেরকে প্লে করে দেখাই, না জাস্ট আমি একটু প্লে করে দেখাই। ওকে, সে কিন্তু হারছে। এখন আমি চাচ্ছি যে এই বাম সাইড থেকে একদম একদম ডান সাইডে এইখান পর্যন্ত সে হেঁটে যাক, এরকম আমার দরকার। ওকে, এই জন্য আমি এখানে এনে আমি যদি এখান থেকে হাঁটতে চাই, এখানের উপর দেখেন চাবির মতো যে অপশনটা আছে, চাবির অপশনে ক্লিক করব। ক্লিক করে যদি আমি এখন এখান পর্যন্ত আনার পরে ওকে, সে এখানে হাঁটবে, এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত আসলো। ওকে, এখন আমি যখন আমি এটা প্লে করব, সে কিন্তু দেখেন সে হেঁটে হেঁটে যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে। ওকে, হেঁটে হেঁটে যাচ্ছে। আমার একটু কার্টুনটা মেক করে ফেলেছি যে আমাদের কার্টুনটা এভাবে হাঁটবে। দেখেন কত সুন্দর লাগতেছে। এইবার যদি আপনি এখানে তাকে দাঁড়িয়ে কথা বলতে চান, যদি কথা বলতে চান সেটাও পারবেন, যে ও একাই কথা বলবে অথবা অন্য কাউকে কাউকে ডাকবে কথা বলবে, সেটাও করতে পারেন। এখন এই জন্য আমাকে কী করতে হবে,
এখানে আসার পরে এখন এখানে তো শেষ, সেখানে সে থামবে, দাঁড়াবে। এখন এই পোস্টটাকে আমাকে নিতে হবে, সেটা আমার যে অ্যাপস আছে সেখানে গিয়ে আমাদের এই পোস্টটা নিতে হবে। আমি এটা এখানেই রাখবো, আমার নেটটা আবার বন্ধ করে দিলাম। এখন আমি ওই অ্যাপসে যাব, পোস্ট ম্যাক্সে যাব। ওকে, পোস্ট ম্যাক্সে আসার পরে আমি যে কার্টুনটা নিয়েছি সেটা কিন্তু আমার অবশ্যই জানা আছে, আমি কার্টুনটা নিয়েছি। এবার এই কার্টুনটাকে আমি কি করব, সে দাঁড়িয়ে কথা বলবে। ওকে, আমি অ্যানিমেশনে যাব। আমি এবার টি অপশনটা খুঁজে বের করব, টক টক করার। স্যাডনেস, আপনি এটা কিন্তু আসলে আমার অনেক ভালো লাগে, এটা আপনার কথা বলার অপশন থাকবে, আর সে কথা বলতেছে এরকম একটা মুভমেন্ট দেখাচ্ছে। ওকে ওকে, আমি ওকে, আমি এবার এটার স্ক্রিন রেকর্ডটা নিয়ে নেব। ওকে, এটার স্ক্রিন রেকর্ড আমি নিয়ে নিয়েছি। এবার আমি কাইন মাস্টারে যাব, আবার এগেন কাইন মাস্টারে যাব। কাইন মাস্টারে যাওয়ার পর আমার যে সিকোয়েন্সটা আছে যেখানে শেষ হয়েছে, এখানে শেষ হয়েছে। এবার এখানেও কী করবে, দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে যাওয়ার পরে এখানে আমি আবার ওই ফুটেজটা নেব যেটা আমি রিসেন্টলি রেকর্ড করলাম। এখানে দাঁড়িয়ে যাওয়ার পরে আমি এটাকে বড় করে নেব। আগে আমি ব্যাকগ্রাউন্ডটা পুনরায় চেঞ্জ করব। ওকে, ক্রোমা কিতে যাব, জাস্ট এটা এনেবল করে দেবো, দেখতে পারবো যে এটার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, আগে আমাকে আমাকে এটা শেয়ার করতে হবে যে কোথায় থেকে শুরু হবে। এখানে হাঁটলো, হাঁটতে হাঁটতে আসবে। ওকে, এবার এখানে এসে এখানে একটা ট্রানজ্যাকশন ইউজ করতে পারি আমরা, এখানে একটা অ্যানিমেশন ইউজ করতে পারি। ওকে, ওকে, এবার সে কথা বলার একটা কিন্তু মোড করতেছে। জাস্ট এখানে আপনি যদি কথা দিতে চান তাহলে জাস্ট আপনাকে যেটা করতে হবে, কাইন মাস থেকে দিতে পারবেন। এখানে ভয়েসে গেলে এখানে আবার দিতে, আমি দিয়ে দিচ্ছি, একা একা হাঁটতে অনেক ভয় লাগছে। ওকে, জাস্ট আমার এতটুকু স্কিপ নিলাম। এবার আমি যখন এটা প্লে করব, একা একা হাঁটতে অনেক ভয় লাগছে। এবার যদি আপনি কার্টুনের মতো এটাকে ভয়েস ওভার করতে চান তাহলে সেটাও করতে পারবেন, সেটা ভয়েস চেঞ্জারে গেলে এখানে এলিয়েনের অপশন আছে, তারপরে অনেক ধরনের অপশন দেওয়া আছে, রোবোটিক। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এখানে ক্লিক করার পরে এখানে যে এই অপশনটা আছে, এটা যদি আপনি উপর নিচে, না এটা নয়, দাঁড়ান আমি একটু দেখাচ্ছি আপনাকে। এখানে এটা যদি এদিকে করে দেন তাহলে চিকন হবে কণ্ঠটা। ওকে, মানে কার্টুনের মতো হবে। একা একা হাঁটতে অনেক ভয় লাগছে। সরি, এটা হচ্ছে মোটা হয়ে যাবে। আর যদি আপনি এটা এদিকে দেন তাহলে অনেকটা চিকন হয়ে যাবে, যেটা কার্টুনের মাঝে আমরা দেখতে পারি। কার্টুনের বয়স যেটা টোটালি একা একা হাঁটতে অনেক ভয় লাগছে। ওকে, এটা গেল এই অপশনটা। এবার আমি যদি পুরোটা আমি একটু দেখাই আপনাদের ভিডিওটা প্লে করে, তাহলে আমাদের ভিডিওটা হবে এরকম। আর এখানে যদি বিটুইন আরও কাউকে অ্যাড করতে হয় সেটাও করতে পারবেন, সেম হয়তো পোস্ট নিয়ে আসবেন আপনি আনাদার ক্যারেক্টার সিলেক্ট করে সেটা এখানে আপনার সুবিধা মতো করে অ্যাড করে দিতে পারবেন। ওকে, আমি যদি এখন একটা প্লে করি, সে হাঁটছে, হেঁটে হেঁটে আসতেছে। একা একা হাঁটতে অনেক ভয় লাগছে। আমাদের এটা সরি, এটা সরে গেছে, এটাকে আমাদের এখানে এনে দিতে হবে। ওকে, সে কার্টুন আসলো হেঁটে। একা একা হাঁটতে অনেক ভয় লাগছে। ওকে, এইটা করার পরে যদি আমি এখন এটা এক্সপোর্ট করে দিই তাহলে কিন্তু আমাদের কার্টুনটা হয়ে যাবে। আর নেক্সট ভিডিওতে আমি দেখাবো টোটাল 2 জন নয়, 3 জন 4 জন একসাথে বসে কীভাবে তারা চার আড্ডা দেবে, এরকম গল্প গুজব করবে, এরকমভাবে কার্টুনটা আমি দেখাবো নেক্সট ভিডিওতে। সেই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং কি প্লে অল নোটিফিকেশনটা চালু করে রাখতে হবে, তা নাহলে কিন্তু ভিডিওগুলো পাবেন না। জাস্ট দেন এরপর আপনি কাইন মাস্টার যারা ইউজ করেছেন অথবা এরপর আমরা কাজ হচ্ছে এক্সপোর্ট করা। সে হেঁটে হেঁটে আসে, একা একা হাঁটতে অনেক ভয় লাগছে।
ওকে, এবার জাস্ট এক্সপোর্ট করার জন্য এই শেয়ার বাটনে ক্লিক করলে এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারবেন। ওকে, আমি এক্সপোর্ট করে ফেলবো। এক্সপোর্ট করার পর আমাদের ভিডিওটা কেমন লাগবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিই। তো এইভাবেই মূলত আপনারা খুব সহজেই ফ্রিতে উইদাউট ওয়াটারমার্ক কার্টুনগুলো মেক করতে পারবেন। কার্টুন হাঁটবে, কথা বলবে, টোটালি একদম ফ্রি কিন্তু এগুলো। এবার আমি এটাকে প্লে করে দেখাচ্ছি আপনাদের। ওকে, একা একা হাঁটতে অনেক ভয় লাগছে। তো এভাবে মূলত খুব সহজে ফ্রিতে আমরা কিন্তু যে কোনো ধরনের কার্টুন মেক করতে পারি। সেটা আমাদের গল্প অনুযায়ী, গল্প, তারপরে আপনি কী ধরনের কার্টুন চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, গল্প তার অনুযায়ী আপনার সিকোয়েন্সগুলো নিতে হবে। টোটাল সব কিছু আমি সিলেক্ট করার পরে তারপর কিন্তু এগুলো তৈরি করতে পারবেন। আর যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর আমি প্রতিটা অপশনই আমি কিন্তু আপলোড দেবো। মানে এরপরে হচ্ছে যে 4 জনে কীভাবে কথা বলবে, 2 জন কীভাবে কথা বলবে, মারামারি করবে কীভাবে, এগুলো সব কিছু আমি দেখাবো। টোটাল আপনারা যে কোনো ধরনের সিকোয়েন্স ক্রিয়েট করতে পারবেন এই দুটো অ্যাপসের কম্বিনেশনে, এবং টোটালি ফ্রিতে। ওকে, আজকের মতো এখানে বিদায় নেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।